ফ্রি মেডিটেশন ক্লাস। গুরুদেব যেটা বললেন এখান থেকে মুক্তি পাওয়া। দেখো, কামের কামনা তো, হ্যালো, সূক্ষ্ম জায়গাগুলো বুঝো, এগুলো সিস্টেম। কাম থেকে কামনা, তুমি এটাকে প্রেম বলতে পারো না। কারণ এই চোখ ওই বডিতে আকৃষ্ট হয়েছে, নট প্রাণ। তার ভেতরে আত্মা, তাকে নয়। তো আমি পরের জীবনে অত সুন্দর বডি, অত সুন্দর বডিওয়ালাই একজন শ্রীদেবী হতেও পারে, শ্রীদেবী নাম নিয়েও থাকতে পারে। সে হয়তো সেই জীবনে পিকচার করছে না, সে কোনো বাবার সন্তান। ব্যাপারটা বোঝা যাচ্ছে? কিন্তু সেই ধরনের ইন্টেনশন যদি হয় যে আমার সন্তান সামনের জীবনে ভগবানকে হতেই হবে, এই চিন্তা নিয়ে এই চিন্তাকে কন্টিনিউ করা ভীষণ মুশকিল। তাই যারা কন্টিনিউ করতে পারে তারা এক প্রকার সাধিকা বা সাধকই তো, বলো না? আজকে আমাদের মন এটা চায় ওটা চায়, বারবার ফ্ল্যাকচুয়েট হয়, বারবার ফ্ল্যাকচুয়েট হয়। ওই মেয়েকে ভালোবাসছিলাম, ঠিক আছে, ব্রেকআপ হয়ে গেছে, চলো আরেকটা মেয়ের সাথে বিয়ে করে নি, তাই না? যদি ওই মেয়ের সাথে বিয়ে না হলো, তাহলে ওই মেয়ের বিয়েকে ভঙ্গ করে দেব, এরকমও মানে ভালোবাসা আছে। ওই জায়গায় যদি আমি দৃঢ় থাকি, ওই যে সুরোধিনী দেবী কাউকে জীবনে নেয়নি। আচ্ছা, ভালো কথা, তোমরা এবার বুঝতে পারো মীরাবাই কি হলো। মেবারের রানী মীরাবাই রানার সাথে বিয়ে দিল না? মেবারের রানার সাথে। আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী তো কৃষ্ণ, আমি সেকেন্ড ম্যারেজ করতে পারি না। যদিও বা জোর জবরদস্তি সেকেন্ড ম্যারেজ করিয়ে দিল। রানা এত ভদ্র একজন মানুষ, তিনি যখন শুনলেন ব্যাপারটা বলছেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তুমি বিয়েটা হয়ে গেছে, ছাড়ো তো, সামাজিক ব্যাপার, তুমি তোমার মতো সাধন ভজন করো, আমার ব্যাস লোকে জানুক, পাড়া প্রতিবেশী সমাজ জানুক যে তুমি আমার স্ত্রী। কিন্তু না আমি মানি না তুমি মানো, তোমার স্বামী ভগবান শ্রীকৃষ্ণই হোক। আমার দৃঢ়তা কই? আমার সেই একই জায়গায় স্টেবিলিটি কই? আমি তার জন্য কি কি ছেড়েছি? এত বছরের মনন, 50-60 বছরের মনন, তখন মৃত্যু, তখন আমি ওই মনন করে মরছি। তাহলে মৃত্যুকালে যে যাহা চিন্তা করে, পরবর্তী জীবনে সে সেটাই করে। ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে। যে কারণে বলি প্রাণায়াম করো, অভ্যাস করো। আবার আরেকটা কথা বলি, কথাটা বহুবার তোমরা আমার কাছে শুনেছো। ক্রিয়াবান ক্রিয়া কেন করে? মৃত্যুর জন্য। ক্রিয়াবান ক্রিয়া করেন মৃত্যুকে সুন্দর করার জন্য, এই মৃত্যুর প্র্যাকটিস করেন ক্রিয়াবান। কারণ ক্রিয়াবান জানেন মৃত্যুই আলটিমেট। এটা বডি থেকে আত্মা ছাড়ুক, আর বডি আত্মাকে ছাড়ুক। এক নয় আত্মা বডিকে ছাড়বে, নয় বডি আত্মাকে ছাড়বে। ক্রিয়াবান বডি থেকে আত্মাকে সরিয়ে নেয়। তো এই প্র্যাকটিসটাই ক্রিয়াবান। হ্যাঁ। গুরুদেব, আচ্ছা, তোরা কি সাধারণ সাধনা করবি না? বল। গুরুদেব, এই যে মৃত্যুকালীন যে বাসনা, হ্যাঁ। ধরেন আমার জীবনে এখন এমন 10টা বিষয় আছে হুম। যে আমি এক ফিনান্সিয়াল ভাবে কিছু চাচ্ছি, আবার সম্পর্কের দিক থেকে আমার একটা বাসনা আছে। এরকম 10টা চিন্তা আমার মাথায় আছে, যেগুলো সময় টু সময় ভেরি করে, বাট ইন্টেন্সিটি অলমোস্ট সেম। 10টা। এখন 10টা ইন্টেন্সিটি সেম হয় না বাবা। 10টার আমি ইন্টেন্সিটি মন পারবে না। কোন 10টার ইন্টেন্সিটি এক রাখে। অফিস এমনকি অফিসকালীন, এমনকি 19-20ও রাখতে পারবে। না, আমি 10টা চিন্তা একটিভ থাকে, তাইলে ইন্টেন্সিটি কম বেশি, বাট 10টা চিন্তা আমি যদি মেজর আর করি। 5 মিনিট পাবে, কিন্তু 5 মিনিটের বেশি আর কথা বলবো না, সাধনা যেতে হবে। হ্যাঁ, বলো। তো মৃত্যুকালীন আহ, এর ভিতরে যে কোনো একটা অ্যাক্টিভ ছিল, তাহলে কি ওই যেটা মৃত্যুর এক্সাক্ট টাইমে অ্যাক্টিভ ছিল ওইটা ওয়াইজ করার জন্য? আর তাহলে বাকি নটার কি অবস্থা? নাকি বাকি বাকি নয়টা লটের শেষ, কারণ বাকি ওইটা লটের কিন্তু পরের জীবনে গিয়ে ওইটা ইনবিল্ট হবে।
ওটা মাপলেন। প্রধান, ওইটা দিয়ে জন্ম হবে, ওগুলো পর পর যাবে, পরের জীবন ওগুলোকে মেটাবে। লিপি বল। আচ্ছা ঠিক আছে গুরুজি, আর শাম্ভবী মহামুদ্রার কথা যে বললেন যে সেকেন্ডটা দিবেন, ওটা আচ্ছা, কবে করাবেন শাম্ভবী ক্লাসটা? মহামুদ্রা যারা 21 মিনিট তাকিয়ে থাকতে পারছো, তাদের ক্লাস শুক্রবার। কেমন? সেকেন্ড স্টেপে যারা আছো, জয়া ম্যাম এবার কিন্তু মিস করবেন না যেন শুক্রবার, চেষ্টা রাখবেন এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে নিন। আর তুই কি 21 মিনিট পারিস লাগাতে? জি গুরুজি, 20 মিনিট হবে। তুই পায়ে যাবি, তোর গ্রুপে নিয়ে নেবো ওখানে, পায়ে যাবি শুক্রবার। জি পরীক্ষা গুরুজি। হয় কিন্তু, পরীক্ষা হয় কিন্তু। জি নাহলে ঠিক আছে গুরুজি, দুই একবার শুধু চোখের মনিটা একটু এদিক ওদিক নড়াচড়া করে, এটা ছাড়া এমনি তাকিয়ে থাকতে পারে। সবাই জানে সেকেন্ড স্টেপে যারা আছে, পরীক্ষা হয় কিন্তু। চলো আর কথা না। আজকে আমরা ওম মন্ত্র দিয়ে, মুদ্রা দিয়ে, হরকুমার আসে, মুদ্রা দিয়ে করবো ওম। ঠিক আছে? সবাই জানো তো সমান মুদ্রা, দেখি করো তো। ও বিজয় দা কিছু বলতে, সরি সরি, বলো বিজয়। জয় জগদীশ, প্রণাম নমস্কার। আমার কতদিন শ্বাস গ্রহণ এবং ত্যাগের সময় যেটা হয় পুরোনো আহ, অভ্যাস মতো, গুরুদেবের দেওয়া অভ্যাস মতো মন্ত্রগুলো ক্ষেপণ করতে করতে গিয়ে যখন শূন্য একটা পরিস্থিতি আসে, তো গ্রহণ করতে করতে একটা শূন্য অবস্থা আছে, এরপরে আর নিতে পারছি না, সেই সময় একটা মন্ত্র, ফুল মন্ত্র জপ। এবার ট্রাই করতে করতে এই অক্ষরগুলোকে বিন্যাস করতে করতে এসে আবার শূন্য অবস্থাতে পূর্ণ মন্ত্র জপ। এই যে একটা পুরোনো অভ্যাস ছিল, এই নতুন ভাবে আপনি দেখাচ্ছে না, এই অভ্যাসটা আমি না করলেও অটোমেটিক চলে আসে, মনন হয়ে যায়। না থাকুক না, মন্ত্র স্যার সঙ্গে এতে কোনো সঙ্গে যাচ্ছে। না 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 না, মন্ত্র সঙ্গে সঙ্গে যাচ্ছে তো, শ্বাসের সাথে সাথে মন্ত্র যাচ্ছে কি, যাক না, হুম, অসুবিধা নেই কিছু, অসুবিধা নেই, এর সাথে কোনো কনফ্লিক্টই তো নেই। স্যার আমার এইটা হচ্ছে আপনার কাছে একটু এবং ক্লারিফাই করি। আমার আমার যে দীক্ষা দিই যে আমার টোটাল 12টা স্টেপ যায় দীক্ষা, থার্ড স্টেপে এটাই যায়, থার্ড স্টেপে এটাই আছে, বুঝতে পারছি, এটা থার্ড স্টেপ। এইভাবে এইভাবে এরপরে আরো ক্রম বাড়তি, ক্রম বাড়তি, ক্রম বাড়তি, 12টা স্টেপ যায় আমার, আমি যে দীক্ষাটা দিই, তো এটা স্যার থার্ড। আরেকটা তো কোনো অসুবিধা নেই, কোনো। স্যার আরেকটা জিজ্ঞেস করি স্যার একটু। স্যার আমি ওই ওই শব্দগুলো নিতে গেলে, অর্থাৎ প্রাণায়ামের সময় যে শব্দ আমার একটু কথা আছে, এটা নিতে গেলে এই শব্দটা আর এবং প্লাস ওই শাম্ভবী মাহমুদের শব্দটা, এই দুটোকে আমি নিতে গেলে কিরকম চার্জটা লাগবে আমার? তখন এটা জ্বর করে উঠতে পারিনি তো। আমি বলে দেবো, তুমি আমাকে চলো আরএমপি ক্লাসে বলে দিচ্ছি, এখানে একটু সময়টা শর্ট তো, এখানে এটা করে নিই, আরএমপি ক্লাসে তুমি আসছো তো, আমি ওখানে আলোচনা। চলো সবাই মুদ্রা নাও, 2 হাঁটুর উপর রাখো, যখন আমি বলবো যে মূলাধারে অবস্থান করো সমান মুদ্রা নিয়ে, তখন মূলাধারে যাও, কেমন? সুস্মিতা, বিষয়টা দেখিয়ে দিয়েছি না আমরা? আর নতুনদের, কারা নতুন আছো না আছো। ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে। ফ্রি ক্লাসটি পেতে হোয়াটসঅ্যাপ করুন 9903680146।